নমস্কার আমার প্রিয় পরিবার, একটি মেয়ের জীবন ব্লগে আমার পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আমার ব্লগে স্বাগত। আজ 31শে ডিসেম্বর, আর কিছুক্ষণ অপেক্ষার সময়, তারপরেই চলে আসছে 2024 পেরিয়ে 2025। তো আমরা সকলেই 2025কে আগাম অনেক অনেক স্বাগত জানাই এবং তোমাদের সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি 2025-এর। এই 2025 সালটা সবাই অনেক অনেক ভালোভাবে কাটিও এবং ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে সকালবেলায় এই বার্তাটা জানিয়েই আমার ব্লগটা আমি শুরু করছি তোমাদের জন্য। সকালবেলায় দেখো বাগানের অপরূপ দৃশ্য দেখেই আমার ব্লগ শুরু করলাম। সকলকে জানাই গুড মর্নিং, এটাই কিন্তু বলা হয়নি তোমাদের। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদেরকে আগে বাগানের সুন্দর ফুলগুলো দেখিয়ে আমার ব্লগটা শুরু করেছি এবং আগাম 2025-এর শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ শুরু করে দিলাম। তো এখন সকালবেলায় দেখো বিছানাপত্র সব তুলে নিচ্ছি, আর এই বিছানাপত্র তুলে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলোও সারবো, কিন্তু অনেক কাজ অলরেডি আমার সারাও হয়ে গেছে। আর আমার বরমাসাই অফিসে চলে গেছে, তো তার মধ্যে বিছানাটা আজকে আমি অবশ্য সেই সময়টা তুলতে পারিনি। আজকে 31শে ডিসেম্বরটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই দেখছি আমার কাটছে। তো সকালবেলা বিছানাপত্র যেহেতু ও থাকাকালীন তোলা হয়নি, তো ও চলে যাওয়ার পরেই তুলছি, কারণ আজকে অনেকটা তাড়াহুড়ো করে কাজগুলো সেরেছি। আজকে জানো তো, তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম ঠান্ডা কমে গেছে, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ ভালো ঠান্ডা। তার মানে এই 2025 আসার সাথে সাথেই ঠান্ডাটা কিন্তু জাগিয়েই পড়বে, বুঝতেই পেরে গেছি। মানে এই জানুয়ারি মাস থেকে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়বে। তো চলো আজকে সাথে থাকো এবং সারাদিন যা যা করব তোমরা দেখতে পাবে যতক্ষণ আমি তোমাদের জন্য ভিডিও করব। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো, এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলের নাম হচ্ছে একটি মেয়ের জীবন ব্লগ। তাহলে চলো কি কি করছি সারাদিন চোখ রাখো এবং দেখতেও থাকো। তোমাদের ব্লগের শুরুতেই বললাম আজকে আমার এই দিনটা, বছরের এই শেষ দিনটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কেটেছে। সকালবেলায় নিজের কেয়ার মানে স্কিন কেয়ার তখনও করতে পারিনি। ও অফিস চলে যাওয়ার পরে ভাবলাম চলো এখন মুখটা ধুয়ে এসে আবার স্কিনটা একটু কেয়ার করে নিই, কারণ মুখের স্কিনের যদি শীতকালে কেয়ার না করা হয় তাহলে কিন্তু স্কিন একদম মানে কি বলবো রাফ হয়ে যাবে। তাই চেষ্টা করতে হয় যে স্কিনেরও কেয়ার করার, তার সাথে সাথে মানে সংসারের কাজের সাথে সাথে নিজের স্কিনের কেয়ার করাটাও ভীষণই জরুরি। তো সকালবেলায় দেখো আমি একটু ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা জানো আমি এটা কী ক্রিম ইউজ করছি, তোমাদের আগের ব্লগটা দেখো, সেখানে আমার শেয়ার করা আছে। আর এখন এই যে কানেরগুলো রাত্রেবেলা খুলে রেখেছিলাম, তো কানের দুলগুলোও পরে নিই, নাহলে মুখটা ভীষণ খালি খালি লাগে। আর আজকে সকালবেলায় যাই হোক একটা খুব আনন্দের বিষয়বস্তু হয়েছে। কি বলো তো, সকালবেলা একটা জিনিস আমি গিফট পেয়েছি, আর সেটা কী বলো তো, খুব বড় কিছু না, হয়তো ছোট্টর মধ্যে, কিন্তু সেটাই আমার কাছে অনেক অনেক বড়। তো যাই হোক সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো যদি দেখতে চাও তাহলে তো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে, তো সাথে থাকো এবং দেখো, তোমাদেরকে অবশ্যই সেটা আমি শেয়ার করছি। এবং তার আগে আমি নিজের একটু যত্ন করে নিই, মানে এই যে চুল ঠুলগুলো ভালো করে বাঁধা। আসলে বুঝতেই পারছো সকালবেলা এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো চুলটাও ভালো করে বাঁধতে পারিনি, কোনো রকম গুটিয়ে ওই মাথায় স্টোলটা পেঁচিয়ে নিয়ে কাজ করছিলাম।
চলো, নিজের তো এবার একটু যত্ন হলো, এবার যাই টেপুর কাছে। আমার টেপুকে একটু দেখতে হবে। তো টেপুকে না মুড়ি দেওয়া হয়নি সকালে, ওকে বার করে দিলাম রোদের মধ্যে। তো দেখো ওকে একটু মুড়ি দিয়ে দিচ্ছি। আর ও মুড়িটা পেলে না হয়তো এখন আগের মতন খুব বেশি খায় না, অল্পই দিয়ে ওকে। তো যেহেতু নষ্ট করে বলে অল্পই মুড়ি দিচ্ছি, কিন্তু ওই যে কটা দেবো সে কটাই কিন্তু খেয়ে নেবে। তো দেখছো কত সুন্দর করে টুকটুক করে মুড়ি খাচ্ছে আমার টেপু। তো চলো এখন রান্নাটা বসাবো। বড়মশাই তো অফিস চলে গেছে, আজকে টিফিন আর খেয়ে যেতে পারিনি, টিফিন ওকে গুছিয়ে আমি দিয়ে দিয়েছি। তো আমার কিছু জামা কাপড় আছে, ওগুলো এখন জামা কাপড় ছাদে মেলতে যাবো, ধোয়া হয়ে গেছে। আর এখন আমি ডিম আর আলু সেদ্ধ বসাবো, বসিয়ে তারপরে ছাদে যাবো জামা কাপড় মেলতে। আর ওর তাড়াহুড়ো ছিল, তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেছে। টিফিনটা আমি গুছিয়ে কোনো রকম দিয়ে দিলাম, যে যখন খেয়ে যেতে পারছো না তাহলে নিয়ে যাও। তো আজকে বছরের শেষ 31টা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটছে। তবে হ্যাঁ, একটা জিনিস সকালবেলা চকলেট পেয়েছি, তোমাদের দেখাই। কাকা আজকে আমাকে সকালে চকলেট দিয়েছে। যাই হোক, এটা একটা সুফল, তাই না? সকালে সকাল কাজ করতে গিয়ে চকলেট পাই হাতে, বলো কতটা আনন্দের, তাই তাই। যাই হোক, আমি না এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে এতটা খুশি হই, কারণ এর মধ্যে থাকে অনেক অনেক ভালোবাসা। তো এগুলোতে আমি অনেক অনেক খুশি। বড় কিছু পাওয়ার থেকে ছোট কিছু পাওয়ার মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকে, তাই না? তো চলো, বক বক করছি অনেক, ডিম আলু সেদ্ধটা বসি, ছাদে যাবো। তো তোমরাও সাথে যাবে। নিচে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে চলে আসলাম সরাসরি ছাদে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে যাব নিচে। আর কি হয়েছে, রোদের তেজটা না অনেক কম, মানে রোদটা কিন্তু সেরকম খুব তাপ নেই রোদের আর কি। তো জামা কাপড়গুলো আমি যে মেলে দিয়েছিলাম না, সেগুলো কিন্তু শুকোয়নি সব, পরে হয়তো নিচে গিয়ে কিছু আমাকে এমনি আলগাভাবে মেলে দিতে হবে, কারণ সব শুকোবে না আমি জানি, কারণ ওয়েদারটা সেরকম খুব একটা ভালো ছিল না, মানে হালকা রোদ বলতে পারো, তার মধ্যে খুব হাওয়া দিচ্ছে। তবে ভেবেছিলাম হাওয়ার মধ্যে হয়তো শুকিয়ে যাবে, কিন্তু শুকোয়নি। কিছু কিছু জিনিস আর কি, যেগুলো আর কি কোমরগুলো একটু ভেজা ভেজাই ছিল। আর ছাদে চলে আসা মানেই হচ্ছে একটুখানি সময় ছাদে কাটানো। সব সময় হয়তো সেটা করি না, তো মাঝে মাঝে কিন্তু যখন জামা কাপড় মেলতে আসি তখন কিছুক্ষণ একটু রোদে দাঁড়িয়ে থাকি। রোদে ওই সময়টা একটু দাঁড়ালে বেশ ভালো লাগে। তো রোদের তাপটা আজকে অনেকটাই কম, আর হাওয়াটা খুব দিচ্ছিল, তো ওই জন্য হয়তো হাওয়ার জন্য হয়তো তাপটা খুব বেশি লাগছিল না গায়ে। তো দেখো, তোমরা বুঝতে পারবে আজকে সূর্য দেখেছো একদম মেঘের আড়ালে ঢাকা, মানে কখনো কখনো উঁকি মারছে, আবার কখনো মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। তো তার মধ্যেই আমি ছাদের মধ্যে একটুখানি দাঁড়িয়ে রোদের তাপটা নিচ্ছিলাম, বেশ ভালোও লাগছিল, আবার শীতও করছিল, কারণ হাওয়াটা বেশ ভালোই দিচ্ছিল। তোমাদের কাছে আমি আজকে সেটা শেয়ার করলাম, যে কেন আজকে সকাল সকাল আমি খুব খুশি হয়েছিলাম জানো, কাকার কাছ থেকে ওই চকলেটটা পাওয়ার পর। তো ওটা ছিল অনেক বড় গিফট আমার কাছে। হতে পারে চকলেট দুটো অনেক ছোট, কিন্তু গিফট হিসেবে ওটা আমার কাছে অনেক বড়। তো আজকে 31 মানে বছরের শেষ 31 ডিসেম্বরে আমি
সকাল সকাল কাকার কাছ থেকে ভালোবাসার গিফট পেয়ে গেছিলাম। নিচে এসে দেখো সব সবজিগুলো কুটে নিয়েছি। দেখো এখানে মাছের ঝোল করবে বলে সব ফুলকপি, আলু, বেগুন আর এই যে এই ঢেলা ফেসা বলে এটাকে, এটা নিয়েছিলাম। তো একটাই মাছ 3 পিস হয়েছিল। আর উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা করব। আর ডিম আলু তো সেদ্ধ করে রেখেছি, তোমরা জানো, তোমাদেরকে দেখিয়েছিলাম তখন। তো ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছিলো এবং ডিমের খোসা ছাড়িয়ে, আলুর খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর তার ফাঁকে ভাবলাম ঘরটা মুছে নিয়ে তারপরে একবারে রান্নায় বসি, তাহলে এদিকে চিন্তাটা অনেকটা কম থাকবে। কারণ বাবা আবার স্নান করে পুজো দিতে চলে আসবে, তো ততক্ষণে আমি ওদিকের কাজগুলো সেরে নিই। কড়াইয়ে তেল দিয়ে ডিম আর আলুটা ভেজে নিলাম, নিয়ে উঠিয়ে রাখবো। আর আমার পেয়েছে না খুব খিদে, জানো তো, তাই একটু তাড়াহুড়ো করছি যে ডিম আর আলুটাকে ভেজে উঠিয়ে রেখেছি। দেখো ভেবেছি যে মাছটা ভেজে নিয়ে 1 পিস মাছ ভাজা দিয়ে আমি ভাত খাবো। তো আগের দিনের আমার একটু পান্তা ভাতও ছিল, জল ঢেলে রেখেছিলাম, তো সেটাও একটু ছেঁকে নেবো জলটা আর কি। আর একটু গরম ভাত ওর সাথে মিশিয়ে ভেবেছি একটা গরম গরম মাছ ভাজা দিয়ে আমি ভাত খাবো। তো মাছ ভাজা বলতে ওই মাথাটা আছে, ওই মাথাটাকে ভেজে, মানে মাছের যে মুড়োটা আছে ওটাকে ভেজে। আমার পেয়ে গেছে ভীষণ খিদে। সকালে সে কোনো টিফিন করিনি, চা খেয়েছিলাম বিস্কুট দিয়ে একটু মুড়ি দিয়ে। আর এখন ভাবছি যে এই ঢেলা ফেসা মাছটা নিয়েছি, মাছের মাথাটা যেটা আছে সেটা একটু কড়া করে ভেজে একটুখানি ভাত দিয়ে খাবো। আর 2 পিস মাছ থাকবে, মানে টোটাল 3 পিস মাছ হয়েছে। কেউ তো খাবে না, আমি একা খাই মাছ। এইটা দিয়ে ঝোল করে রেখে দিই। এবার একটা হবে, আরেকটা কালকে হয়ে যাবে, একবারে রান্না করে রেখে দিচ্ছি। তো চলো করে নিই রান্নার তাড়াতাড়ি। মাছের মুড়োটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি, তারপরে ভেবেছি এটা দিয়েই আজকে ভাতটুকু খাবো। আর তার ফাঁকে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিচ্ছি, মাছের ঝোলটা হতে থাক, তার মধ্যে আমি খেয়ে নেব। তো এই দেখো ভাত আর একটা ভাজা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই মাথা নিয়ে নিয়েছি, মুড়োটা আর কি, তো ওই দিয়ে ভাত খাবো। আর এই যে মাছের ঝোলে 2 পিস যে মাছ ছিল ওটা অ্যাড করে দিলাম, দিয়ে তারপরে আমি ভাতটা খেয়েও নিয়েছিলাম। তো ঝোলটা বসিয়ে দিলাম, তারপরে আরও যে রান্নাগুলো আছে সেগুলোও করে নেব, এবং তোমরা সাথে থাকো, সেটাও শেয়ার করেছি। আর এই যে ডিমের ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি। তোমরা সবাই এই 31 ডিসেম্বরটা কীরমভাবে কাটাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার অবশ্য কোনো স্পেশাল কিছু নেই, আমি নর্মালভাবেই যেরকম জীবনযাপন করি আজকের দিনটাও হয়তো সেভাবেই কাটাবো। কারণ কি করব বলো, এমন কিছু করার মতন কিছু খুঁজে পাচ্ছি না, তাই বাড়িতেই কাটিয়ে দেবো হয়তো। কারণ ও তো অফিস গেছে, ওর তো অফিস থেকে আস্তে আস্তে একটু দেরিও হবে, এবার তখন এসে কোথায় আর যাবো। যাই হোক, দেখা যাক কি হয়, কিন্তু 31টা আজকে সাধারণভাবেই কাটবে। স্নান করে এসে আগে দৌড়ে চলে গেছি ছাদে, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম। আর দাদা বাবার জন্য ডিমের ঝোল করেছিলাম, দিয়ে আসলাম। দিয়ে এসে আমি এখন হাঁপিয়ে গেছি। হ্যাঁ, আমি আজকে ভাত খেয়েছি তো খিদে পাচ্ছে না, খেতে ইচ্ছে হচ্ছে না। এখন দেখি তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করে দিই। এই যে ডিমের ঝোল আর এই মাছের ঝোলটা করেছি। আর ডিমের ঝোল দাদা বাবাকে দিয়ে এসে 2 পিস ডিম ছিল, সেটা রাত্রের জন্য আর কি, 2টো ডিম, 2 পিস না 2টো ডিম ছিল, সেটা রাত্রের জন্য। আর এই যে এখানে মা একটু কচুর লতি দিয়েছে অল্প করে, তো সেটাও আমি এবেলা খেয়ে নেব।
আর খাওয়া দাওয়ার পরে চলে এসেছি সরাসরি জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো ভাঁজ করতে গিয়ে দেখি এগুলো ভেজা ভেজা রয়েছে, তো এগুলো মেলে দেবো। তো ঠিক আছে, আজকে ব্লগটা এতটুকুনি থাকুক। আবার চলে আসবো নতুন বছরে তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। তো সকলকে নতুন বছরের অনেক অনেক আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য দিন অন্য কোনো ব্লগ নিয়ে নতুন বছরে তোমাদের জন্য, ঠিক আছে? তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই অনেক অনেক ভালো থেকো এবং নিউ ইয়ারটা অনেক অনেক আনন্দ সহকারে কাটাও। তো আজকের মতন টাটা।